मेरा मन पंछिए बोले। अरे क्या बोले रे? मेरा मन पंछिए बोले, ওরে বৃন্দাবনে যাব। ব্রজ কি লতা পতাবে, मैं राधे राधे गाओ। मैं राधे राधे गाओ। मैं श्याम श्याम गाओ। 1 2 3 4 लता पता राधे राधे गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ।
লতা পাতা মে রাধে রাধে গাও রাধে রাধে গাও শাম শ্যামা গাও और मेरा मन पंछिया बोले मेरा मन पंछिया बोले उड़ वृंदावन की लता पता राधे 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 गौ श्याम श्याम गौ राधे राधे गाओ हे श्याम श्याम गाओ राधे राधे गाऊ श्यामा श्यामा राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाऊ श्यामा श्यामा हे श्याम श्याम गाओ राधे राधे गाओ मैं शाम श्यामा गाओ राधे राधे गाओ हे श्याम श्याम गाओ राधे राधे गाओ मैं शाम श्यामा गाओ राधे 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 गाऊ श्यामा श्यामा गाऊ बोलो राधे 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 अरे वृंदावन में राधे राधे बंसी वन में राधे राधे मान गली में राधे राधे नान गली में राधे राधे पंडित वन में राधे राधे कुंज वन में राधे राधे देसी घाट में राधे राधे पंडित वन में राधे राधे कुंज गली में राधे राधे निधु वन में राधे राधे द्वादश वन में राधे 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 मालगली में राधे राधे पंडित वन में राधे राधे देसी घाट में राधे राधे निकुंजवली में राधे राधे निधु वन में राधे राधे द्वादश वन में राधे 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 हमारे प्यारी धनश्री राधे राधे रानी की जय हो रानी की जय राधा रानी की जय এখনকার বিষয়বস্তু হচ্ছে প্রভাস যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। কেন করেছিলেন? ভগবান যত যত লীলা করেন মাগো, তার পিছনে একটা করে সূত্র থাকে, একটা করে কারণ থাকে। এই যে ভগবান যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে, এই যে প্রভাস যজ্ঞ লীলা, এরও কারণ আছে। সত্যযুগের ঘটনা। তৎকালীন যুগে একটি নদী ছিল। কেন করেছিল বিষয়টা শুনে নিন আপনারা। ভগবান কেন যজ্ঞ করেছিল? একটি নদী ছিল, আর সেই নদীর মধ্যে কাম কুমির বাস করতেন। কি গো মায়েরা, বুঝতে পারছেন তো? কাম কুমির বাস করতেন। ওই নদীর মধ্যে যেই নামে তাকেই হরণ করে নেয়, অর্থাৎ প্রাণে মেরে দেয়। ওই কাম কুমির যেই নামে তাকেই প্রাণে মেরে দেয়। এইভাবে বহু লোক মারা গেল। হঠাৎ একদিন সুতপা মণির পুত্র চিত্রাঙ্গদা ওই জলে নেমেছেন, তাকেও হরণ করলেন, সেও প্রাণে মারা গেল।
সুতপামণি পুত্র শোকে কাতর হয়ে কাঁদতে কাঁদতে অভিশাপ দিলে, কামকুমির, আমার একটি মাত্র সন্তান ছিল, তাকেও তুই প্রাণে মেরে দিলি। আমি আজই এই মুহূর্তে তোকে অভিশাপ দিচ্ছি, এই জল, তোর এই জল কখনো কোনো দিন আর কোনো শুভ কাজে লাগবে না। তোর এই জলে আর কেউ কোনোদিনও নামবে না। আমি তোকে অভিশাপ দিচ্ছি। অভিশাপ দিয়ে দিলেন। যেই না অভিশাপ পেলেন, অমনি করজোড়ো করে বললেন, মণি, তব চরণে আমি অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও। দেখবেন, যদি কেউ অপরাধ করে যদি ক্ষমা চাই, পুরোটা না হলে কিছুটা হয়। তার প্রমাণ, যেই না ক্ষমা চেয়েছে অমনি উদ্ধারের পথটা বলে দিলেন। শোনো কামকুমির, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ দাপর লীলায়, যেদিন দাপর লীলা হবে, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তোমার এই নদীর তীরে যেদিন যজ্ঞ করবে, সেই দিন তুমি উদ্ধার পাবে। শুধু তাই নয়, তোমার এই নদীর জল তুলে যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধৌত হয়, তবেই তুমি উদ্ধার পাবে, তার আগে নয়। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। উদ্ধারের পথ বলে দিলে। এই কারণে এই যে অভিশাপ দিয়ে দিলেন, ওই কামকুমিরের অভিশাপ মুক্ত করবার জন্য ভগবান দাপরে এসে দাপর লীলা করলেন। কি না, এই যে এই মুহূর্তে আপনারা আস্বাদন করছেন প্রভাস যজ্ঞ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছেন কামকুমিরকে উদ্ধার করবার লাগে।